আসসালামু আলাইকুম প্রিয় খামারি। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখতেছেন দেশে এবং দেশের বাহির থেকে তাদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আপনারা যারা খামার শুরু করতে চাচ্ছেন বা শুরু করবেন তারা অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো বন্ধুরা, এই সময় শীতকাল। এই সময় গরু পালনের মোক্ষম একটি সময়। গরু কেনা এবং গরু শেড শুরু করার একটি মোক্ষম সময়, বিশেষ করে এই বছরের জন্য। তো বন্ধুরা, এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই গরুর শেড তৈরি করেছেন, গরু তুলবেন কি তুলবেন না ভাবতেছেন। অনেকেরই গরু তৈয়ার হয়ে গেছে, বিক্রি করবেন না এখন বিক্রি করে নতুন তুলবেন না তুলবেন না। আবার অনেকে ভাবতেছেন শীতকালে কি গরু মোটা তাজা হবে কি হবে না, এখন গরু কিনবো কি কিনবো না। তো বন্ধুরা, আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি এখন গরু কেনার উত্তম সময়। এই নিয়ে আজকের ভিডিও। তো ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন আমি কেন বলতেছি এত গুরুত্বপূর্ণ আজকের ভিডিও। আপনি যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ আমি একজন খামারি, আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে ভিডিও তৈরি করি। তো আমার ভিডিও যদি দেখেন অবশ্যই উপকৃত হবেন আশা করছি। তো বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আলোচনার বিষয়টা হচ্ছে শীতকালে গরু মোটা তাজা করা সম্ভব না সম্ভব নয়। কেন শীতকালে গরু মানে এই সময় গরু কেনার উত্তম সময় বললাম। তো বন্ধুরা, যারা গরুর শেড তৈরি করেছেন, গরু এখনো তোলেন নাই, ভাবতেছেন গরু এই সময় তুলবো কি তুলবো না, অনেকেই প্রশ্ন করেন ভাই এখন শীতকাল, এখন কি গরু মানে কিনা ঠিক হবে? হ্যাঁ বন্ধুরা, এখন গরু কেনার সঠিক সময়। কারণ শীতকাল এলে অনেকেই ভাবে মানে হাড্ডিসার যেগুলো গরু থাকে অনেকেই ভাবে শীতকালে হাড্ডিসার গরুগুলো আরো হাড্ডিসার হয়ে যাবে, বিক্রি করে দেয়। তাই তো অন্যান্য মানে গরমের সিজন টাইম থেকে এখন যদি আপনি গরু কিনতে যান গরুর দাম অনেক কম থাকে। যে কারণে বলতেছি এখন গরু কেনার মোক্ষম সময়। কারণ যখন ক্রেতা কম থাকে তখন চাহিদা কম থাকে, তখন জিনিসের কিন্তু দাম কম হয়। তো যেহেতু মানে শীতকালে অনেকেই ভাবে যে গরু মানে এই সময় কিনা ঠিক হবে না, গরু হাড্ডিসার গরু আরো হাড্ডিসার হয়ে যাবে, গরু মোটা হবে না, তাজা হবে না, গরু আরো শুকিয়ে যাবে। তো এই কারণে গরু বিক্রি করে দেয় বেশি লোকে আর কিনে কম লোকে। তো আমি মানে আপনাদের পরামর্শ দিচ্ছি আপনারা এই সময় গরু কিনে নিয়ে আসেন এবং মোটা তাজা করা শুরু করে দেন। কারণ শীতের সময় গরু মোটা তাজা করার একটা এক্সট্রা মজা আছে। কারণ অনেক কিছুই কম পরিচর্যা করতে হয়, অনেক কিছুই কষ্ট কম হয়। কারণ শীতকালে আপনাকে অনেক পরিচর্যাই কম করতে হবে। যেমন শীতকালে কিন্তু প্রতিদিন আপনাকে গোসল না করালেও চলবে। একটি গরুকে শীতকালে প্রতিদিন গোসল না করালেও চলবে। কারণ শীত যখন বেশি হবে গরুর ঠান্ডাজনিত কিছু কিছু সমস্যা থাকে। তো অনেকেই শীতকালে প্রতিদিন গোসল করে তা নয়, আমি প্রতিদিন গোসল করাই, তবে প্রতিদিন গোসল না করালেও চলবে, একটা কষ্ট কম। দ্বিতীয়ত হচ্ছে শীতকালে আপনার মানে বিদ্যুতের খরচ, যেমন গরমকালে আপনাকে মানে ফ্যান চালাতে হবে, বিভিন্ন ইয়ে হয়, বিদ্যুতের খরচ কম হবে দ্বিতীয়ত। তৃতীয়ত হচ্ছে আপনার গরু যখন মোটা তাজা হয়ে যায় গরমকালে, তখন গরু কিন্তু মানে হাঁসফাঁস করে, মানে গরম সহ্য করতে পারে না। শীতকালে কিন্তু এই সমস্যাটা নেই। শীতকালে ভয়টা কম। যখন আপনার গরু মোটা তাজা হয়ে যাবে, মোটা বেশি হয়ে যাবে, এক কথায় ফুটবলের মতন যখন মোটা হয়ে যাবে, তখন কিন্তু খামারিদের একটু ভয়ে থাকতে হয়। কখন গরু স্ট্রোক করে, কি হয় না হয়, মানে গরমের ভয় ভয় পায়। তো শীতকালে কিন্তু এই সমস্যাটা হয় না। যে কারণে আমি বলব শীতকালে মোটা তাজা করার জন্য মানে বেশি খাওয়ায় যে মোটা তাজা করবেন এটার জন্য খুবই উপকারী। তো শীতকালে আপনি বিশেষ বিশেষ কিছু মানে পরামর্শ মেনে চললে যদি চলতে পারেন তাহলে শীতকালেই গরু মোটা তাজা। তো যে কারণে আমি বললাম এই সময় মানে শীতের সময় বা এই সময় গরু কেনাটা উত্তম সময়। কারণ সামনে তাহলে আমি পাবো ২ টা জিনিস। ১ শবে বরাত, ২ ঈদ। তো শবে বরাত এবং ঈদের মধ্যে কিন্তু গরুর মাংসের চাহিদা বেশি হয়, গরুর একটু চড়া দামে বিক্রি করা যায়। তো এখন যদি আপনি গরু কিনে রাখেন তাহলে কিন্তু সামনে শবে বরাত এবং ঈদে আপনার গরুর মাংসের চাহিদার জন্য, গরুর বেশি চাহিদার জন্য গরুর দাম বেশি পাবেন এবং গরু মোটা তাজা হলে কিন্তু আপনি লাভবান হবেন। তাই এখন যদি আপনি গরু কিনে রাখেন সামনে আপনার শবে বরাত এবং ঈদ ২ টাই পাচ্ছি। এই ২ টা মৌসুম যেহেতু একটা ভালো পাচ্ছি, তাহলে এই সময় যদি আপনি গরু কিনে রাখেন 100% আপনার গরুতে লাভ হবে।
100% আপনার গরুতে লাভ হবে। এইজন্য বলতেছি, কারণ শীতে গরুর স্টক করার ভয় কম। গরু আপনি ইচ্ছা মতন খাওয়াতে পারবেন। গরু খালি একটা জিনিস খেয়াল রাখবেন, গরুকে যাতে বিশেষ কোনো ঠান্ডা না লাগে, ঠান্ডাজনিত কোনো অসুখ না হয়। আর ঠান্ডা আপনার শেডে যদি প্রবেশ না করাতে পারে, আপনার শেডটা চারিদিকে ঘিরে দিবেন, যে ঠান্ডা যেন না হয়। এই একটা জিনিস করার পরে আপনার গরু পরিচর্যা ঠিকঠাক করবেন, আপনার গরু গরমের চাইতে বেশি ভালো হবে। আর এই অবস্থায় যদি আপনি গরু করেন, আমি তো বললাম ২ টা সামনে সিজন আছে। এই সিজনে আপনার গরু দাম বেশি পাবেন, মাংসের দাম বেশি পাবেন। গরু ভালো মানে আপনি লাভবান হবেন সেটাই। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের এতটুকু উপকারে আসে বা আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে, অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট করবেন এবং সামনে কি নিয়ে আলোচনা করব আপনারা কমেন্টে জানাবেন। আমি কোন বিষয়ে ভিডিওটি তৈরি করব, আপনারা অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনারা মানে আমার ভিডিও কেমন লাগতেছে এটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।